কোন ব্যক্তির যদি আসরের নামাজ ছুটে যায় কেমন যেন তার ধন সম্পদ সন্তান সব ধ্বংস হয়ে যায়। আগামীকাল আসর পড়ার পর চা দোকানের সামনে যাবেন, যাওয়ার পর একজনে বলবেন, কি আব্দুর রহমান আসর নামাজ পড়ছো? না পড়ি নাই। পড়বা না? কাপড়টা ভালো না। যেটা আমাদের দেশে বলে কাপড়, প্রত্যেক দিন এর কাপড় ভালো না। এই যতবার নামাজের কথা বলবেন এতবার করে আমার কাপড়। একদিন বলবেন, তোমার কাপড় যেদিন ভালো থাকে ওই দিন আমার ফোন করে জানেন। কাপড় ভালো না বলে প্রত্যেকদিন তা আপনি বলবেন, আব্দুর রহিম আসর পড়ছো? না পড়ি নাই। পড়বা না? ভাই কাপড়টা ভালো না। আপনি বলবেন, সন্তান কয়জন? বলবে 5 জন। সম্পদ আছে? বলবে 20 বিঘা। আপনি বলবেন, না তোমার 20 বিঘা নাই তো, সন্তান 5 জনও নাই। কি নাই মানে? তোমার সন্তানগুলা সমস্যা হয়ে গেছে, আর তোমার 20 বিঘা জমিনের উপরে একটা সমস্যা হয়েছে। আরে কি কর তুমি? এই যে 20 বিঘা জমিন পুরো আমার সন্তান তো 3 জন ঢাকা ইউনিভার্সিটি বিভিন্ন জায়গা, আর 2 জন অমুক জায়গায় আছে। মানে সন্তানে কি সমস্যা হয়েছে বলো? টেনশনে পড়ে গেছে। তখন আপনি বলবেন, তুমি যে আসর বড় নাই, নবীজি বলছে যে আসর না পড়ে তার সম্পদ সন্তান ধ্বংস হয়ে যাওয়া আর আসর না পড়া একই কথা। তুমি যেহেতু আসর বড় নাই, এগুলা তোমার থাইকা লাভ কি? তাই বললাম এগুলো নাই। যে আসরের নামাজ ছেড়ে দেয় তার ধন সম্পদ সন্তান ছুটে যাওয়া একই। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। পরিবারকে নামাজের কথা বলবেন। দোকানদার যারা, তাদেরকে নামাজের কথা দাওয়াত দেন। দোকানদারকে বলেন, ভাই নামাজের সময় শাটারটা লাগায় মসজিদে যাও। আল্লাহ বলেন, ওয়ামুর আহলাকা বিসসালাত। নবী আপনি আপনার পরিবারকে নামাজের কথা বলেন। দেখেন একটু পরে আল্লাহ বলতেছেন, লা নাসআলুকা রিজকা। নবী আপনি বলে দেন, আমি আল্লাহ তোমাদের কাছে রিজিক চাই না। আচ্ছা, নামাজের সাথে রিজিকের কি সম্পর্ক? খুব মন দিয়ে বুঝেন কথাটা। নামাজের কথা আল্লাহ বললেন, পরে রিজিকের কথা। মানে কি? নামাজ আর রিজিকের সম্পর্কটা কোথায়? 5 জন কাস্টমার আসছে, দোকানদার এই দিক দিয়ে শাটার লাগাবে কিনা, ওই দিক দিয়ে একামত। দেখেন, একামত কাস্টমার দোকান, একামত কাস্টমার দোকান, একামত চলছে। দোকানদারের সামনে 3 জন কাস্টমার, এবার দোকানের শাটার লাগাবে কিনা চিন্তিত। নামাজে যাবো না কাস্টমার ছাড়বো? নামাজে যাবো না কাস্টমার ছাড়বো? আল্লাহ কয়, বান্দা নামাজে যাও, আমি তোমার থেকে রিজিক চাই না। নাহনু নারযুকুকা। আরে দোকানে শাটার লাগাও, আমি তো রিজিক দেই। রিজিক তো আমি দেই, তুমি শাটার লাগাও। যাও নামাজে যাও। তুমি মাস শেষে হিসাব করো, যে শাটার লাগায় নামাজে যায় নাই আর তুমি নামাজে গিয়েছো, হিসাব মিলায় এদিক সেদিক দেখো, তুমি এগিয়ে আছো। দেখছেন নামাজের সাথে রিজিকের সম্পর্ক? আল্লাহ কয়, নামাজের আদেশ দেন, আমি তোমার কাছে রিজিক চাই না। আমি জানেন না এই আয়াতে টেনশনে পড়ছি, চিন্তিত হয়ে গেলাম। আচ্ছা, রিজিকের সাথে নামাজের কি সম্পর্ক? তখন আল্লাহ বুঝ দিয়ে দিল, হ্যাঁ, মানুষ রিজিকের চিন্তা অনেক সময় নামাজ পড়ে না। আরেকটু পরে যাচ্ছি, আরেকটু পরে যাচ্ছি, আরেকটু পরে যাচ্ছি। আরে কেন?